আমার আজকের রেসিপিটা হচ্ছে তাদের জন্য যারা মাছ খেতে একেবারেই পছন্দ করে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের রেসিপির জন্য আমি এখানে 3 পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। মাছগুলোকে ধুয়ে ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম পানি না থাকে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং আদা রসুন বাটা। আর হ্যাঁ, সাথে পরিমাণ মতো লবণ কিন্তু অবশ্যই দিব। টিস্যু দিয়ে মাছগুলো মোছার একটাই কারণ যাতে এরপরে এটা থেকে পানি না ছাড়ে। এখন চলেন এর মধ্যে আমি চালের গুঁড়া অ্যাড করে দিই। ভাবছেন চালের গুঁড়াতে কি হবে, সেটা পরেই বুঝবেন। পরিমাণ মতো চালের গুঁড়া অ্যাড করার পর এর মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল। অল্প পরিমাণে দিব, যেহেতু আমি ভাজার জন্য অন্য তেল ব্যবহার করব, এটা জাস্ট স্মেলের জন্য। এবং সাথে আমি অ্যাড করে দিব 1 স্লাইস লেবুর রস। ভাবছেন মাছের মধ্যে আবার লেবুর রস? আমি জানি অনেকেই জানেন যে লেবুর রসে মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়, প্লাস এটার খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন সব মশলাগুলোকে একসাথে আলতো হাতে মাছের মধ্যে মাখিয়ে নেব। এই মেরিনেশনের জন্য কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, কারণ মাছ ফ্রাইয়ের মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে এটার মেরিনেশন। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার পাশাপাশি এটা কিন্তু আজকে আমার জন্য একটা বড় সড়ো চ্যালেঞ্জ, বিকজ আমার হাজব্যান্ড কিন্তু পাঙ্গাস মাছ একদমই পছন্দ করে না। যাই হোক, আমার মাছের মেরিনেশন করা শেষ, এখন এটা ভাজার পালা। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিয়েছি, হাই হিটে না, কারণ হাই হিটে দিলে এর মধ্যে যে মশলাগুলো আছে সেটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। আমি মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। আর হ্যাঁ, আরেকটা কথায়, মাছগুলো মেরিনেট করে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা রাখার চেষ্টা করবেন, কারণ তাতে এর মধ্যে মশলাগুলো ভালোভাবে যাবে। আর যদি চিন্তা ভাবনা করেন যে থাক আমি এখন ইনস্ট্যান্ট ভেজে খেয়ে ফেলবো, তাহলে দেখবেন মাছের মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকিনি এবং মাছটা একটু অন্যরকম লাগছে। তো কাইন্ডলি প্লিজ আপনারা এই কাজটা মাস্ট বি করবেন। মিনিমাম 1 থেকে 2 ঘন্টা রাখার চেষ্টা করবেন। সম্পূর্ণ মাছটা ভাজার চেষ্টা করবেন মিডিয়াম হিটে, কারণ এর চেয়ে বেশি যদি আপনি দেন তাহলে এর মধ্যকার যত রকম মশলা আছে তা পুড়ে ছাই হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আস্ত রেখেছি পরে এটা ভাতের সাথে খাওয়ার জন্য। আর এই মাছ ফ্রাইটার মধ্যে আমার কাছে মেইন ইনগ্রিডিয়েন্ট মনে হয়েছে কাঁচামরিচ বাটা আর হচ্ছে চালের গুঁড়া। আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে মূল ইনগ্রিডিয়েন্টস কোনটা লেগেছে। তো এখানে আমার পেঁয়াজ আর কাঁচামরিচ ফ্রাই করা শেষ এবং এগুলো আমি তেলসহ উঠিয়ে নিচ্ছি আমার মাছের প্লেটে। অনেকে ভাবতে পারেন মাছের এই তেলটা উঠাবো, এটা কি ভালো লাগবে খেতে? বিলিভ মি, আপনি উঠিয়েই দেখেন, তারপর বলবেন আমি কেন আরেকটু উঠালাম না। ফাইনালি আমার মাছের ইউনিক ফ্রাই রেসিপি কমপ্লিট। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।